প্রায় ৬ দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি দিনাজপুর বিসিক শিল্পনগরীতে। চাল কলের ধোঁয়া, ছাই আর বর্জ্যে বাড়ছে পরিবেশ দূষণ। এছাড়াও খোলা জায়গায় বর্জ্য ফেলা, অপর্যাপ্ত ড্রেনেজ ও বেহাল সড়কে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকটের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। এ নিয়ে বিস্তারিত জানাতে বিসিক থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, অব্যবস্থাপনা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ইশতিয়াক, আমি এখন এই মুহূর্তে আছি দিনাজপুর শহরের কুলহাট এলাকা। মূলত এই জায়গাতেই কিন্তু বেসিক যে শিল্পনগরী সেটি অবস্থিত। এটি মূলত ১৯৬৫ সালে সরকারি উদ্যোগে এটি গ্রহণ করা হয় এবং পরবর্তীতে কিন্তু ৮০-র দশকে এখানে তৎকালীন উদ্যোক্তাদের ইয়াতে কিন্তু এখানে রাইস মিল গড়ে ওঠে। যেহেতু আপনি জানেন যে দিনাজপুর একটি চাল উৎপাদনকারী জেলা, সেক্ষেত্রে এখানে এই প্লটগুলোতে কিন্তু আপনার যারা আগ্রহী ছিলেন তারা কিন্তু বেশিরভাগই চাল কল স্থাপনের কিন্তু উদ্যোক্তা ছিলেন। তো আপনার এইখানে মোট জমির পরিমাণ ছিল ৩৫ একর এবং এখানে কিন্তু ৫৭টি প্লট করা হয় এবং সবগুলো প্লটেই কিন্তু রাইস মিলাররা কিন্তু এখানে চালকল মিল স্থাপন করে এবং এখন পর্যন্ত এখানে যারা চালকল ব্যবসার সঙ্গে যুক্ত তারা বলছেন যে এই এলাকায় মোট প্রায় ১৫০-র উপরে কিন্তু চালকল আছে। তো এই প্লট এলাকার কথা যদি বলি, এখানে ৯০-এর দশকের পরে কিন্তু তেমন আর কোনো উন্নয়নের ছোঁয়া কিন্তু এখানে লাগেনি। এখানকার বিসিক শিল্পনগরীর যারা কর্মকর্তা তারা বলছিলেন যে এখানে প্রায় ৯,০০০ ফিট এই দৈর্ঘ্যের কিন্তু ড্রেন নির্মাণ করা হয় এবং ৫,০০০ ফিট দৈর্ঘ্যের কিন্তু রাস্তা নির্মাণ করা হয়। এরপরে কিন্তু আর নতুন করে কোনো রাস্তাঘাট এখানে বা ড্রেন কিন্তু নির্মাণ করা হয়নি। এই এমন একটি শিল্প এলাকা, কিন্তু এটি এখন নানান সমস্যায় কিন্তু জর্জরিত। আমি যদি এখানকার রাস্তাঘাটের কথা বলি, এখানে রাস্তাঘাটগুলো কিন্তু আপনি জানেন যে যেহেতু এখানে চাল কল, এখানে কিন্তু প্রচুর ভারী যানবাহন চলাফেরা করে। কিন্তু সেই অনুপাতে কিন্তু রাস্তাঘাটের কিন্তু কোনো উন্নতি হয়নি বলা যায়। আরেকটি বিষয় আপনি জানেন, যখন বৃষ্টি হয় এখানে যানবাহন চলাচলে কিন্তু নানান দুর্ভোগ হয়। আর আপনি জানেন যে রাইস মিল থাকাতে কিন্তু এখানে এই এলাকাটি কিন্তু প্রচুর দূষণের কারণ। একদিকে তারা পানি দূষণ বলা যায়, বায়ু দূষণ বলা যায় এবং বজ্র দূষণ, এই সবগুলোই কিন্তু এখানে অত্যাধিক মাত্রায়। তো এখানে যারা বলছেন যদি এখানে উন্নয়ন করা হয় তারা হয়তো এখানে আপনার হয়তো তারা আরও সচ্ছলভাবে কাজ করতে পারবেন এমনটি বলছেন। তো এই ছিল ইস্তাক, দিনাজপুর থেকে আমার কাছে সর্বশেষ খবর। দিনাজপুর বিসিক শিল্পনগরী থেকে জানাচ্ছিলেন কঙ্কন কর্মকার।